দিল্লির শাহিনবাগে এমএসটির উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার জন্য আপের আমানুত্তুল্লাহ খানকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার মদনপুর খাদ্দার এলাকায় উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে আপ বিধায়ক আমানুত্তুল্লাহ খান বলেছিলেন যে তার প্রতিবাদ যদি গরিব মানুষের ঘর বাঁচাতে পারে তবে তিনি জেলে যেতেও প্রস্তুত। আম আদমি পার্টির বিধায়ক আমানুত্তুল্লাহ খানকে বৃহস্পতিবার মদনপুর খাদ্দার এলাকায় দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আটক করা হয়েছিল। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সংবাদ সংস্থা ANI রিপোর্ট মোতাবেক ডিসিপি দক্ষিণ পূর্ব এশা পান্ডে বলেছেন তার বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছিল, তাই তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আপ বিধায়ক ছাড়াও অন্য 5 জনকে পুলিশ দাঙ্গা করার অভিযোগে এবং সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। নাগরিকত্ব বিরোধী আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের অন্যতম প্রধান এলাকা শাহিনবাগে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেওয়ার কয়েকদিন পরে বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির বেশ কয়েকটি জায়গায় পৌঁছেছিল এই অভিযান। সুপ্রিম কোর্টকেও এই বিষয়ে জড়িত করা হয়েছিল। CPIM এবং অন্যান্য আবেদনকারীরা শাহিনবাগে ধ্বংসাত্মক মহড়া বন্ধ করার জন্য শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। বুধবার ভারতীয় জনতা পার্টি পরিচালিত নাগরিক সংস্থা দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকার 4 মে থেকে 13 মে অবধি দখল বিরোধী অভিযানের প্রথম পর্ব পরিচালনা করার সময় SDMC তাদের বুলডোজারগুলিকে নিউ ফ্রেন্ডস কলোনে নিয়ে যায়। গত মাসে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জাহাঙ্গীরপুরীতে একটি দখল বিরোধী অভিযান পরিচালনা করার পরে সাম্প্রদায়িক আগুনের মুখে পড়েছিল এলাকাবাসী। সঙ্গে ছিল রামনবমী মিছিলের সময় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে এলাকায় ব্যাপক দাঙ্গা। বেশ কয়েকটি নাগরিক অধিকার গোষ্ঠী এবং বিরোধী দল নাগরিক সংস্থার এই পদক্ষেপের সমালোচনা করেছে। পরে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আদেশ দেওয়ার পর মহড়া বন্ধ করা হয়। SDMC, NDMC এবং পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ EDMC সহ দিল্লির 3 পৌর কর্পোরেশনেই বিজেপির নেতৃত্ব রয়েছে। ব্যুরো রিপোর্ট NPTV। जब नहीं रुका मैंने कहा भाई इसे रोको, तो ज़बरदस्ती फोर्सफुली लोगों पर लाठी चार्ज करके मुझे गिरफ्तार कर लिया। तो इसमें मेरे तो कोई चोट नहीं लगी, लेकिन लोगों के ज़्यादा लोगों के बहुत चोट है। हाँ, चोटें आई है, लाठी चार्ज किया। जबकि पीसफुल तरीके से वहाँ लोग थे, किसी ने कोई पत्थरबाजी नहीं की, किसी ने कोई धक्का मुक्की नहीं की, कुछ नहीं किया। तो ये सर